কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন, ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে। যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু 4 জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই 4 জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন, এটা মুফাসসিরের কথা। সেই 4টা জায়গা হলো, 1 নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না। যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো, তোমার আখিরাত খেয়াল হবে না। 2 নম্বর বড়লোক বখিলের মজলিসে বসিও না। ধনীরা যেখানে আছে, কুঞ্জ হারকিপ্টে মাল আছে, সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, তুমি গান বাজনার মজলিসে বসবে না। গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর, মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ। মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচে। তার মানে তারা হিংসা ক্রোশ করে আমার দ্বীনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল। শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহ রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠে চলে যাবে। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কান কি সত্যি নষ্ট? শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে। কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। যে শেষকালে আল্লাহ বলছেন, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা পরিবর্তন হবে না, তারা কোনদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া
হাঁস মুরগি, শুধু তাই নয়, গাধা কুত্তা শুকরের মতো। এবার আপনি বলবেন কি, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন বালহুম আসাল, তারা চতুষ্পদ প্রাণী থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি, কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছে।